হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের থাইল্যান্ড ট্রিপের সেকেন্ড ডের ভিডিও। তো আমাদের সেকেন্ড ডে বলবো না, তো ফার্স্ট ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট ডেই ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা দুটো পার্টে এডিট করে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তো ফার্স্ট ডের ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম এবং সেখান থেকে আমরা এয়ারপোর্টে গেলাম। সেখানে এয়ারপোর্টে ডিনার সেরে আমরা প্লেন পর্যন্ত গিয়ে একদম ফ্লাইটে গিয়ে একদম ফাইনালি আমাদের সিটে বসে পড়েছি। তো তারপর থেকে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা স্কিপ না করে। অনেকের অনেক কোশ্চেন তোমরা আমাকে করো, সেগুলো আমি অ্যান্সার দিতে পারি না, তো ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি। তো এখানে দেখতে পাচ্ছ ঘড়িতে 4:57 বাজে। আমরা কিন্তু আমাদের প্লেন আমাদের ফ্লাইট কিন্তু আমাদের টেক অফ হয়েছিল 12:10-এ কলকাতা থেকে। তো সেখান থেকে আমরা এখন ডন মিয়াং এয়ারপোর্টে আমরা পৌঁছেছি 4:57, মানে ওই 3.5 ঘন্টা মতো লেগেছিল। কিন্তু ওয়েদার ভীষণ খারাপ ছিল, যেদিন আমাদের ফ্লাইট ছিল আমাদের কলকাতা থেকে, সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, মেঘের অবস্থা ভীষণ খারাপ, আকাশের অবস্থা, সেই জন্য কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, আমরা 4:57 মোটামুটি এয়ারপোর্টে পৌঁছেছি। এটা হচ্ছে ব্যাংকক ডন মিয়াং এয়ারপোর্ট। আমরা এখানে ফাইনালি পৌঁছেছি ভোরবেলা। ভীষণ একটা এক্সাইটেড মুডে আছি। সনটাই দেখছো এখানে সব লাগেজগুলো সব যাচ্ছে আমাদের। ও এখানে একটা জাস্ট একটা গেম খেলার মতো পেয়ে গেছে। এখানে এসে সারা এয়ারপোর্ট ঘুরে ফেলেছে পুরো টোটাল। আগে হচ্ছে আমাদের পুরো দমদম এয়ারপোর্টটা পুরো ঘুরেছে দৌড়ে দৌড়ে লাগেজ নিয়ে। এইবার হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টে ঘোরার পালা। তো ও ভীষণ এক্সাইটেড, কারণ ওর ফার্স্ট টাইম পুরোটাই। আর এখানে সবাই দেখতে পাচ্ছ আমার স্যাররা এবং অন্যান্য আমার সব ফ্রেন্ডরা সব এখানে সব দাঁড়িয়ে আছে। আমরা এখানে এসে একটু ফটোশ্যুট করছিলাম, একটু ছবি তুলছিলাম, কারণ এখান থেকেই আমরা ফ্রেশ হয়ে একবারে আমরা বেরোবো ব্যাংককে। আমরা এখান থেকেই বেরোবো, যেখানে আমরা যাবো ফাইনালি। তো সেখানে আর একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ফ্লোরটা ক্লিন হচ্ছে, যে মেশিনটায় অটোমেটিকলি এটা ক্লিন হচ্ছে। কত সুন্দর আধুনিকতার ছোঁয়া, আমার খুব ভালো লাগলো জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে আমরা সিম নিয়ে নিচ্ছিলাম থাইল্যান্ডের, কারণ এখানে সিম ওখানে কোনো কাজেই লাগবে না। আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে। এখন আমরা লাগেজ সব নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো একদম সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে নেবো তার আগে। তো আমরা এই কারটাই করে গেছিলাম। তো পুরো সিটিটা এভাবেই ঘুরেছিলাম আমরা। প্রথম দিন আমরা ব্যাংককে ছিলাম, পরের দিন আমরা পাটেরা গেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে, আস্তে আস্তে শেয়ার করব। অনেক বড় ভিডিও, অনেক বড় ঘোরাটা হয়েছিল, সেই জন্য ভিডিও অনেক ছিল। যাই হোক বন্ধুরা, কিছু কিছু শর্ট নিয়েছিলাম যখন আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে। তো এই জায়গাগুলো তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি ফোনের ক্যামেরায় বন্দি করতে। আর এটা আমাদের গাড়ির ভেতরের এই লোকেশানটা তোমাদের দেখালাম। গাড়িটা ভীষণ সুন্দর ছিল। আর সবথেকে বড় কথা যে ওখানে একদম পলিউশন নেই, খুবই সুন্দর জায়গা। আর ব্যাংককে একটা সবথেকে ভালো জিনিস কী জানো, ওখানে কেউ হর্ন দেয় না গাড়িতে, একটা অন্যরকম। ইন্টারন্যাশনাল ট্রিপগুলোতে এইগুলো ভীষণ চোখে পড়ে, আমাদের ইন্ডিয়া যেগুলো আমরা দেখি না। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম ওখানে গেলাম। তো যাই হোক, আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম ব্যাংকক থেকেই। তো ব্রেকফাস্টে ছিল, দেখতে পাচ্ছ, ওয়াটারমেলন ছিল, মালটা ছিল, এখানে দেখছো জ্যাম, জেলি, ব্রেড ছিল, সব কিছুই ছিল। তার সাথে ধোসা, ইডলি সবই ছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্টটা এখানে করে নিলাম। ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট ছিল। তো হেলদি ব্রেকফাস্ট করে দেন আমরা চলে গেলাম কিন্তু গোল্ডেন বুদ্ধা মন্দিরে। তো এই যে গোল্ডেন বুদ্ধা টেম্পলটা তোমরা দেখছো, এটার ভিডিও রিলস আমি আগেও পোস্ট করেছি, তোমরা অনেক কমেন্টস করেছো। এখানে আমাদের সব বোঝাচ্ছে, গাইড যারা ছিল তারা আমাদের সবটা বোঝাচ্ছে যে মন্দিরটা কবে স্থাপন হয়েছিল, কিভাবে এখানে রুলস মেনটেন করতে হয়, কিভাবে যেতে হয়, কতক্ষণ থাকা যাবে ভেতরে, এই সব আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা একটা কার্ডও কালেক্ট করে নিয়েছিলাম। নিয়ে আমরা যেটা গোল্ডেন টেম্পল সেখানে আমরা ঢুকেছিলাম। পুরো মূর্তিটাই সোনার মূর্তি। তোমরা ইন্ডিয়ায় অনেক জায়গাতেই দেখেছো দুর্গাপুজোতে এরকম একটা প্যান্ডেল, কিন্তু এইটা রিয়েলটা কিন্তু ব্যাংককে রয়েছে, যেটা আমরা গিয়ে ওখানে দেখেছিলাম। ভীষণ সুন্দর মন্দিরটা, অনেকটা বড় জায়গা নিয়ে। তারপর এখান থেকে একটু স্ন্যাক্স কিনেছিলাম। মন্দিরের ভেতরেই বিভিন্ন রকম প্রসাদ থেকে শুরু করে স্ন্যাক্স অনেক কিছুই পাওয়া যায়, যেরকম আমাদের এখানে মায়াপুরে পাওয়া যায় সেরকম এক্স্যাক্টলি ওরকমই। তো যাই হোক, ওখান থেকে কিছু স্ন্যাক্স টুকটাক খাওয়া হয়েছিল। দেন তারপরে পুরো মন্দিরটা ভিজিট করতে
করতে অনেক টাইম লেগে গেছিলো। এদিকে আবার গাড়ি চলে এসেছিলো। আর এখান থেকে একটা আম খেয়েছিলাম, যেটা থাইল্যান্ডের ম্যাঙ্গো বলে পরিচিত ওখানে। এই আমগুলো দেখতে এরকম, কিন্তু আমগুলো ভীষণ মিষ্টি। ন্যাচারালি আমাদের ইন্ডিয়ায় এখানে আম কি হয়, টক হয়, কিন্তু ওখানে টক ছিল না। আর এই যে মন্দিরটায় আমরা এবার ঢুকলাম, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা টেম্পল। তো স্লিপিং বুদ্ধা টেম্পলটাও ভীষণ অসাধারণ সুন্দর। এখানে গিয়ে আমি কিছু রিলস ভিডিও করে নিচ্ছিলাম, আমার তো আসতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর জায়গা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে থাইল্যান্ডের 3rd ভিডিও নিয়ে। তো আজকে এইটুকুই আমরা ঘুরেছি। এখান থেকে গিয়ে তারপর আমাদের রাতে প্রোগ্রাম আছে, শো, যেটা গণেশ চতুর্থীর আমরা মেন প্রোগ্রাম আছে, সেটা কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করব। প্রোগ্রামের ভিডিও থেকে রেডি হওয়া থেকে শুরু করে সেটা হচ্ছে 3rd ভিডিও, মানে আমার 3rd ভ্লগে। তো তার জন্য কিন্তু তোমাদের আমাকে ফলো রাখতে হবে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাই।